এই যে মাঝি, ওপার যাবেন? কি হলো, তাকিয়েছেন কেন? লাগেজটা এসে নেন। লাগেজ কিন্তু বুঝতে পেরেছি, টাকা পয়সা না দিলে আপনি ব্যাগ ধরবেন না, তাই তো? ঢাকা শহরে এরকম অনেক রিকশাওয়ালা আছে যারা টাকা না দিলে ব্যাগ ধরতে চায় না। ঠিক আছে, সমস্যা নেই, আপনাকেও এক্সট্রা টাকা দিব, একটু ধরেন, এসে অনেক ভারী। আইতাছি। আপনি কই যাবেন? ভুবনডাঙ্গা গ্রামে যাব। আরে কি হলো, নৌকায় বল দুলছে কেন? আপনার কি নৌকা চালানোর লাইসেন্স আছে? নৌকা চালাইতে বা লাইসেন্স লাগে না, এটা তো খুব সহজ কাজ। সহজ কাজ আপনি এভাবে চালাচ্ছেন কেন? ঠিক মতো চালান। কেমন করতেছে আল্লাহ। এই আপনি সত্যি করে বলেন তো, আপনি কি নৌকার মাঝি নাকি ডাকাত? আমি ডাকা দেবো কেন? দেখেন, আপনার যদি কিছু নিতে ইচ্ছা করে সবকিছু নিয়ে যান, আমি দিয়ে দিচ্ছি, তাও আমাকে নদীতে ফেলবেন না। আমি সাঁতার জানি না, প্লিজ নিয়ে যান, সবকিছু নিয়ে যান। না না, আপনি যেরকম ভাবতেছেন আমি সেরকম না। ঠিক আছে, তাহলে আপনি আমাকে পাড়ে দিয়ে আসেন, যেমন আমি কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো একদম। স্যার, আপনার নাম কি? আপনার নাম কেন জানতে হবে আমার? বলেন না। মুস্কান চৌধুরী। এখন দিয়ে আসেন, আমাকে পাড়ে দিয়ে আসেন। বাহ, খুব সুন্দর নাম। আপনি যে এমনি বউ সাজে আইছেন। আব্দুল ভাই, তুমি লোক মাঝখানে রাখা, ভাই বিপদে পড়ছি, বাঁচান আমারে। তুমি লোক সাথে থেকে রাখা, আর তোমার সাথে মেয়ে রাখে না। ভাই আমরা একটু বিপদে পড়ছি, একটু পাড়ে নিয়ে দেন না ভাই, প্লিজ। হারানো আইতাছি। চিনবো কি করে বাড়ি? আপনার দেখে মনে হইতেছে আপনি সব থেকে। আপনি কি কোনো জায়গায় যাইবেন? তাহলে আমার কোন, আমি আপনার পৌঁছে দিতেছি। এখন তো খুব বাজে লোক। একা তো একটু আগে আপনার জন্য আমি পানিতে পড়তে গিয়েছিলাম, এখন আবার আসছে কথা বলতে। আপনার থেকে আমি যত দূরে থাকবো ততই ভালো। আপনি শোনেন, আপনি আমার যেমন ভাবতেছেন আমি তেমন না। আমি কোনো বাজে লোক না। আমি আসলে আপনার দেখে অবাক হয়ে গেছিলাম, তখন কি না কি কইরা ফেলেছি কিছু বুঝতে পারিনি। তা আপনি কই যাবেন? আচ্ছা, আপনি কি পপি নামের কাউকে চিনেন, যার বাবা পুলিশ ও ঢাকায় পড়াশোনা করতো? পপি নামে তো কাউকে চিনি না। আবার কি কইলেন? ওনার বাবা হইতেছে পুলিশ? ও হ্যাঁ, আমগো গ্রামে একজন পুলিশ আছে, ওনার মাইয়া আছে, একটু ফর্সা বিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে, ওটাই। তাও চলেন, আমি আপনার নিয়ে যেতেছি। তুই বিয়া করলি কবি? কি এর বিয়ে? কি কইছস তুই এগুলা? আমি কোনো বিয়ে টিয়া করিনি। তাহলে কারবো? এইটা কারবো সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমার বলাত পাইছে। খেলা গাছ তুই টানতেছিস, আকাশ থেকে আর চিনাস না। আমি সত্যি কইতেছি, ওনার এমসি পুলিশ বাড়ি যাবো, এই লেগে আমি একটু সাহায্য করতে। এই হাতে মনে হয় যে বিয়ের আসর থেকে পালাইছে। পুরুষ এ বাড়িতে যাবো তা? ওইটা আমি জানি না। চলেন, এই যে চলেন। আর কত দূর? এই তো চলে আইছি, বুঝলে সামনে গেলাম, বেশিক্ষণ আর লাগবে না। পা চলতেছে না, ব্যথা করতেছে। তাহলে কবে জানো? হ্যাঁ, মা দেহ কারে নিয়ে আইছি, দেহ মেহমান আইছে। তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়া করে আনছো চাচি? চুপ করে তো, তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছ। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিন। কি হয়েছে? কি ভাইয়া কেডা? মা, উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে, কিন্তু তোর লগে কেন? উনি হইতেছে পশ্চিমপাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনার তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিদা থাকবে। না না চাচি, আমরা কোনো অচেনা মানুষকে আমাকে বাড়িতে থাকতে দিই না। তুমি বউ সাইজা আসছো, তুমি কি বাড়ি থেকে পলাই আসছো মা? মা এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো, আমার অনেক ক্ষুধা লাগছে। আর আমার মনে হয় উনিও সকাল থেকে কিছু খায় না। তুমি আমাকে খাবার দাও, আর এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো। চাচি, আমার কিন্তু সুবিধার মনে হইতেছে না, তুমি কোনোভাবে আমাকে বাড়িতে থাকতে দিও না। এই তুই চুপ করবি? তুই তো সবসময় সন্দেহ করো। তুই নিজে যেমন সবাই ভালো চাও। তুমি আসো আমার সাথে, আসো ভিতরে চলো। ব্রেকিং নিউজ, একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম মুস্কান চৌধুরী, বয়স 23 বছর, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী রহমত। চাচি, এটা আমাকে ওই মেয়েটা না? ওই রকমই তো মনে হইতাছে, কিন্তু এই মায়ের টিভিতে দেখাইতেছে কেন? তার মানে ও গো অনেক টাকা পয়সা আছে না রে, কিন্তু ও আমগো বাড়িতে থাকতেছে কেন? চাচি, ওই মায়ের মধ্যে ঝামেলা আছে, এটা আমি আগের থেকে বুঝছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাইর থেকে এটা বাইর করে দাও। আফজাল, ওর লগে আমার একটু কথা আছে। কি কথা মা? বলেন আন্টি। কেডা তুমি? কেন আন্টি, আমি মুস্কান। তোমার তো আরো পরিচয় আছে। তোমার খোঁজ বাই করার জন্য আমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচার হইতাছে। তুমি তো সাধারণ কেউ না। ওর ছবি টিভিতে দেখাইছে? কখন দেখিয়েছে আন্টি? একটু আগেই দেখাইছে। আন্টি, আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন আপনার বাসায়। কিলান্তল চলে আসলেই না আমি একটু শক্তি পাবো, ওদের বিরুদ্ধে মামলা করতে পারবো। তখন আমি চলে যাব, সমস্যা নেই। তার আগে প্লিজ আমাকে একটু থাকতে দিন। ওরা যেভাবে তোমার উঠে পড়ে লাগছে খুঁজে বাইর করার জন্য, তাতে আর কতদিনই বা তোমার এইভাবে লুকায় রাখা যাবে গো? মা কিছুদিনে তো থাকতে চাইছে, তুমি একটু মাইনা নাও না। এই যে এই ব্যাপারে আফজাল, মামা,
কে মামা? উনি আমার মামা হয়। মা তুই এখানে ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। কত জায়গায় খুঁজলাম, আত্মীয় স্বজনের বাসায় কারো বাসা বাদ দিইনি। আর পত্রিকায়ও বিজ্ঞাপন দিলাম, কোথাও পেলাম না। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। গত রাত্রি রওনা দিয়েছি। এইখান থেকে কল করছে? কে কল করছে? আমি কল দিছিলাম। তুই কল দিছিস মানে? তুই জানোস না মায়ের কত বিপদে পড়ছে? তারপরও কেন কল দিছিস? সবসময় ঝামেলা না করলে হয় না না? আচ্ছা সমস্যা নেই, মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ। মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, জন্য মামার কাছে যেতে পারি উনি তোমার নিয়ে যাবো না? না, নিয়ে যাবে না। আর নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না। না না, তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখানে থাকবে মানে? মুস্কান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল, আপনি আসছেন খুব ভালো হয়েছে। মানে? মানে হইতেছে মুস্কান মায়ের আমি আর শহরে যাইতে দিব না, ওরে আমার খুব পছন্দ হয়েছে। ওরে আমি আমার ছেলের বউ করে রাখতে চাই। কি বলেন আপনি? মুস্কান মা, তুমি কত, তোমার কি আমার ছেলেটারে পছন্দ হয়েছে? তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা? হ্যাঁ পারবো। আমার ভাগ্নি যখন রাজি আর এখানেই থাকতে চায়, আমার কোনো আপত্তি নাই। আপনারা ব্যবস্থা করেন। তাইলে আর কি আমি কাজে রেখে নিয়ে আসি। আপনি আসেন, ভিতরে আসেন, হাত মুখ দিবেন। আচ্ছা। আসেন। তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবা? ওকে মিথ্যা মিথ্যা করবো নাকি? তোমার এত সহজে পেয়ে যাবো আমি এটা কখনোই ভাবিনি। জীবন মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়েও অনেক সুন্দর কিছু উপহার দেয়।